নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়ি আন্নালাতে। দেখুন আমাদের কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে। রান্না করার জন্য আমি এঁচড় পেড়ে নেব। অনেক ধরেছে, আর নিজের গাছের জিনিস স্বাদই আলাদা। একটা কেটে নিচ্ছি। আগের বছর আরও অনেক বেশি ছিল, এবছরও আছে, উপরে অনেকগুলোই আছে। একটা আমি পেড়ে নিলাম। চলুন এবার এটাকে রান্না করব। আর একদম কচি, এখনও অনেক ছোট আছে, বড় হয়নি, একদমই কচি আছে। এটাকেই রান্না করব। আমি এটাকে কেটে নেব এখন। সব রান্না আজ দেখাতে পারবো না, আমি ফোনের স্ট্যান্ডটা বাড়িতে ভুলে এসেছি। কাঁঠাল আমি সেদ্ধ হতে দিয়েছি, সাথে একটা আলু দিয়েছি, আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর রান্না করে নেব। এখানে সজনে ডাঁটা চচ্চড়ি হবে, তাই আলু ভেজে নিচ্ছি। ডাঁটার চচ্চড়িটা হয়ে যাওয়ার পর আমি কাঁঠালটা রান্না করে নেব। এই যে এটা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব। তারপর আরেকটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ, টমেটো ভেজে নেব। আজকের রান্নাগুলো সব শিলে বাটা মশলাতে হবে। এরপর আদা রসুনও দিয়ে দিয়েছি, মশলা ভালোভাবে কষাবো। আর তার সাথে দিয়ে দিয়েছি একটু হলুদ, জিরে, ধনে। এবার আলু আর এঁচড়টাকে খুব ভালোভাবে কষাবো। আজ আমি পাতলা ঝোল বানাবো, তাই ভালোভাবে কষানো হয়ে গেলে জল দিয়ে এটাকে ফোটার জন্য দিয়ে দেব। 10 মিনিটের মধ্যে ঝোল তৈরি। আজের মতো টাটা।